শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বেলা 2:10 কিছু পরে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। রাত 8টার দিকে অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে। ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দরে বেলা 2:45টার দিকে বক্তব্য দেন ডক্টর ইউনুস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তরুণ সমাজ এটা সম্ভব করেছে, তাদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই। বক্তব্য দেওয়ার সময় ডক্টর ইউনুসের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়। বক্তব্য শুরুর আগে তারা ডক্টর ইউনুসকে ফুল দিয়ে স্বাগত জানান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস বলেন, আমার ওপর আপনারা আস্থা রাখেন, কারো ওপর হামলা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কে কে এই সরকারে থাকছেন তা জানা যায়নি। বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। সদস্য সংখ্যার পর যেটি আলোচনা তা হলো এ সরকারের মেয়াদ কতদিন হবে। অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 15 জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ইতিমধ্যে ডক্টর ইউনুস দেশে ফিরেছেন। এরপর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। এরপর 3 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। IBTV USA, নিউ ইয়র্ক।